নিউজ 18 বাংলায় আমি অয়ন। এই মুহূর্তে আপনারা অনেকেই জেনে গেছেন আজকে কি ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা ঘটেছে, ভয়াবহ বিমান দুর্ঘটনা। এ দেশে গত 15 বছরে এরকম ভয়াবহ দুর্ঘটনা ঘটেনি। লাস্ট ঘটেছিল ম্যাঙ্গালোরে বিমান অবতরণ করেছিল ছোট রানওয়ে, সেখান থেকে ছিটকে গিয়েছিল বিমান, 158 জনের মৃত্যু হয়েছিল। আর আজকে আহমেদাবাদে সর্দার বল্লভভাই প্যাটেল যে বিমানবন্দর, সেখান থেকে টেক অফের মধ্যেই কয়েক সেকেন্ডের মধ্যে ধ্বংস হয়ে গেল 242 জন যাত্রী, ক্রিউ, পাইলট নিয়ে এয়ার ইন্ডিয়ার বিমান। ভয়াবহ দুর্ঘটনা। কতক্ষণ? 1:38 টেক অফ করেছিল, কোনো ত্রুটি ছিল না বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে বিমানে। তাহলে দুর্ঘটনা ঘটল কিভাবে? এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। ব্ল্যাক বক্স উদ্ধার না হওয়া পর্যন্ত এখনো পর্যন্ত পরিষ্কার হবে না যে পাইলটের সঙ্গে এটিসির কি কথোপকথন হয়েছিল। 242 জনের মধ্যে 61 জন ছিলেন বিদেশি নাগরিক, 169 জন ভারতীয়। ভাবতে পারেন, নিশ্চিন্তে বিমানে উঠেছিলেন, ইন্টারন্যাশনাল ফ্লাইট। সেই ফ্লাইটে ওঠার পরে বিমান রওনা দিল, কোনো ত্রুটি নেই। এই বিমানটি সকালে দিল্লি থেকে আহমেদাবাদ এসেছিল এবং পাইলট যারা নিয়ে যাচ্ছিলেন লন্ডনে, তারাই চালিয়ে এনেছিলেন দিল্লি থেকে আহমেদাবাদ এই বিমানটি। আর এই বিমানটি দুর্ঘটনাগ্রস্ত হলো, বিরাট বিস্ফোরণ হলো। দুর্ঘটনার পরে দাউ দাউ করে আগুন জ্বলল। এই বিমান দুর্ঘটনায় বিশেষজ্ঞরা বলেন, যেরকম দুর্ঘটনা ঘটেছে তাতে একজন মানুষেরও বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই। তার মানে 242 জনই মৃত, এটাই আশঙ্কা। কি হলো একটু বলি। বিমানটি রওনা দিল, যেরকম টারম্যাকে বিমান প্রথমে রওনা দেয়, তারপরে 1:38 বিমানটি টেক অফ করল। টেক অফ করার কয়েক সেকেন্ডের মধ্যে বিমানবন্দরের বাইরে একটি বহুতল, সেই বহুতলের গায়ে গিয়ে ধাক্কা মারল। তার আগে কি ঘটেছিল? এই কয়েক মিনিটের মধ্যে পাইলট দেখলেন, যা জানা যাচ্ছে এখনো পর্যন্ত, ভয়াবহ প্রযুক্তিগত দুর্ঘটনা, প্রযুক্তিগত ত্রুটি, না হলে অন্য বড় সড়ো কিছু গাফিলতি। সেইখান থেকে মেডে বার্তা পাঠিয়েছিলেন পাইলট এটিসিকে। মেডে বার্তা কি? যখন ভয়াবহ দুর্ঘটনার মধ্যে পড়ে বিমান, ভয়াবহ প্রযুক্তিগত ত্রুটির মধ্যে পড়ে বিমান, যখন হাইজ্যাকের মতো অবস্থা হয় বিমানের, তখন পাইলট এটিসিকে মেডে বার্তা পাঠান। এই মেডে বার্তা ফরাসি শব্দ, মেডে। এই মেডে বার্তা দিয়ে এটিসিকে যখন ভয়ঙ্কর বার্তা পাঠান, সেই সময় এটিসি জিজ্ঞেস করে পাইলটকে, কোথায় আছো, কত ফিট উচ্চতায় আছো, কি অবস্থা, কি অসুবিধা হচ্ছে। কিন্তু আমার মনে হয় সেই সময়টুকুও পাননি পাইলট এটিসির কাছ থেকে বার্তা আসার। আপনারা তো ছবিতেই দেখলেন যে টেক অফ করলো 625 ফুট, মাত্র একটা বিমানের ক্ষেত্রে 625 ফুট হচ্ছে মাত্র 625 ফুট। সেই 625 ফুট উচ্চতায় গেল। পাইলটের কিচ্ছু করার নেই, বিমান যাত্রীদের কিচ্ছু করার নেই। ক্রিউ মেম্বার যারা নিয়মিত, মোটামুটি নিয়মিত না হলে যাদের বিমান চলাচলের অভিজ্ঞতা আছে বিমানে, আপনারা জানেন সেই সময় সমস্ত জানলা খুলে দেওয়া হয়, লাইট অফ থাকে। বিমানে যারা ক্রিউ মেম্বার তারা সবাই বসে যান, তার আগে নিরাপত্তাজনিত সমস্ত বার্তা দেন। তারপরে বিমানটি উড়ল, সঙ্গে সঙ্গে 625 ফুট উচ্চতায় মাত্র একটি বহুতলে গিয়ে ধাক্কা মারল, পুরো খান খান হয়ে গেল, বড় সড়ো বিস্ফোরণ হলো, বিমানটি পুড়ে ছাই হয়ে গেল, দাউ দাউ করে আগুন জ্বলছে। আর এরই মধ্যে আরো ভয়ঙ্কর ঘটনা হচ্ছে, শুধু বিমানের যাত্রী তো নন, এই যে বহুতল এবং মেঘানী নগর, যেটা একটা বসতি এলাকা, সেই বসতি এলাকায় বিমানটি ভেঙে পড়ার দরুন ওখানকার স্থানীয় বাসিন্দারা, বহু ক্ষয়ক্ষতি হয়েছে, মৃত্যুর আশঙ্কা আছে, আহত হয়েছেন বহু, এবং একটি মেডিকেল কলেজের হস্টেল রয়েছে, সেখানে রেসিডেন্ট ডক্টররা থাকেন। যদিও এখনো পর্যন্ত মনে করা হচ্ছে সেই রেসিডেন্ট ডক্টরদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু বাড়িগুলো দেখেছেন,
বাড়িগুলো কঙ্কাল সার হয়ে গেছে, পুড়ে ছাই হয়ে গেছে বাড়িগুলো পর্যন্ত। একটা বিরাট যাত্রীবাহী ইন্টারন্যাশনাল বিমান পরমাণু বোমার মতো যেন আক্রমণ করলো, ভয়াবহ মিসাইল অ্যাটাকের মতো। আর ভেতরের যাত্রীরা তো কেউই নেই। এরই মধ্যে খবর এলো গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি, যিনি 2016, 2021 দুটো টার্মে মুখ্যমন্ত্রী হয়েছিলেন, সেই বিজয় রূপানি ওই বিমানে ছিলেন। প্যাসেঞ্জার লিস্ট অনুযায়ী ওই বিমানে ছিলেন এবং বিমানের ছবিও নিউজ 18 বাংলা আমরা দেখাচ্ছি। বিমানের ভেতরে হয়তো তার কোনো গুণগ্রাহী এক মহিলা সেলফি তুলেছেন, সেই সেলফিতে তিনি চিনতে পেরেছেন বিজয় রূপানিকে, তাই সেলফি তুলে সেই ছবিটা পাঠিয়েছিলেন কোনো নিকটাত্মীয়ের কাছে। সেখান থেকে উঠে এলো বিজয় রূপানি ওই ফ্লাইটে বসে আছেন, তারও মৃত্যুর আশঙ্কা। আবার বলছি, 230 জন যাত্রী, 10 জন ক্রিউ মেম্বার, 2 জন পাইলট। যে পাইলট 8,000 ঘন্টা, প্রায় 8,500 ঘন্টা জার্নির অভিজ্ঞতা আছে, তারা একেবারে শেষ হয়ে গেলেন, পুড়ে ছাই হয়ে গেলেন। কিন্তু সব থেকে বড় কথা, 8,500 ঘন্টা জার্নি করা পাইলট, প্রযুক্তিগত কোনো ত্রুটি নেই। তাহলে কি এমন ঘটলো, এত বড় দুর্ঘটনা হলো? শুধু তাই নয়, মেডে বার্তা পাঠাতে হলো পাইলটকে। সবই জানা যাবে ব্ল্যাক বক্স উদ্ধার হলে।